মিথ্যা অপবাদ দিল। সত্য মিথ্যা যাচাই না করে সালাউদ্দিনকে তুমি ফাঁসি দিয়া দিলা। এটাই কি তোমার ন্যায় বিচার? একটা কথা রোমান শোনেন সাথী, তুমি কি চাও? তুমি কি চাও আমরা বুড়া বুড়ি বিষ খাই মরে যাই? আরেকবার মারলে চাকু দিয়ে একদম পুর করে ফেলাম। উপমা দেখছেন এই অশিক্ষিত কাইয়া মহিলা আপনার ভাতিজারে ছুরি দিয়ে মারতে আসছে। কাদেরকে বাসায় সালাহুদ্দিনের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কি এবার শুরু হতে যাচ্ছে? যে ছেলেটা সহজ সরল জীবনের স্বপ্ন দেখেছিল, তাকে আজ মিথ্যা মামলায় জেলের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাতে হচ্ছে। চমক তো সবে শুরু। যারা তাকে ফাঁসিয়েছে তারা কি শুধু প্রতিশোধ নিতে চায়, নাকি পেছনে লুকিয়ে আছে কোটি টাকা আর সম্পত্তির লোভ? সুরাইয়ার কাছে যখন 1 কোটি টাকা আর সম্পত্তির দাবি করা হলো, তখন পরিস্থিতি যে এতটা ভয়ঙ্কর রূপ নেবে তা কি কেউ কল্পনা করেছিল? ছুরির মুখে দাঁড়িয়ে সুরাইয়া কি পারবে সালাহুদ্দিনকে বাঁচাতে, নাকি সব শেষ হয়ে যাবে? নাটকের এই পর্বে আমরা দেখলাম চরম মানসিক দ্বন্দ্ব আর ষড়যন্ত্রের নোংরা খেলা। সালাহুদ্দিনকে জেলে পাঠানোর পর অপরাধীদের আসল রূপ প্রকাশ পাচ্ছে। সম্পত্তির ভাগাভাগি নিয়ে নোংরা রাজনীতি চলছে। অন্যদিকে সুরাইয়ার কাছে প্রস্তাব এসেছে 1 কোটি টাকা আর বাড়ির মালিকানা লিখে দিলে সালাহুদ্দিনকে ছেড়ে দেওয়া হবে। আপনারা ভাবুন তো, একজন নিরপরাধ মানুষকে বাঁচাতে গিয়ে কি কাউকে সব সম্বল বিক্রি করতে হবে? সুরাইয়া এই অন্যায় দাবি মানতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি মুহূর্তের মধ্যে হাতের বাইরে চলে যায়। তর্কাতর্কি থেকে হাতাহাতি এবং ছুরির আক্রমণ পর্যন্ত গড়িয়েছে ঘটনা। আমার ধারণা আগামী পর্বে গল্প নতুন মোড় নেবে। সুরাইয়াকে 3 দিনের যে সময় দেওয়া হয়েছে, সম্ভবত সে এর মধ্যেই শক্ত প্রমাণ জোগাড় করে ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দেবে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সালাহুদ্দিন জেলে বসেই হয়তো এমন কোনো সত্যি জানবে যা মামলার মোড় ঘুরিয়ে দেবে। হতে পারে সম্পত্তির লোভে যারা আজ একজোট হয়েছে তাদের নিজেদের মধ্যেই ফাটল ধরবে। আপনাদের কি মনে হয়, সুরাইয়া কি পারবে সালাহুদ্দিনকে মুক্ত করতে? মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন রাখুন।